বন্ধুগণ, যা কিছু শিখবেন অনুকরণের মাধ্যমে শিখুন, তাহলে আপনি দ্রুত এগিয়ে যাবেন এবং মনে রাখতে পারবেন। আজকে আমরা আলোচনা করব ইটের ব্যবহার নিয়ে। আপনাকে প্রথম জানতে হবে ইটের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতভাবে ব্যবহার হয়। টোটাল 16টি গঠনের ব্যবহার রয়েছে ইটের ব্যবহার। এই 16টি গঠনের মধ্যে আবার বহুমাত্রিক ব্যবহার কিন্তু এখানে রয়েছে। এদের ব্যবহারের মধ্যে আপনি হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন। ইতিমধ্যে এই ইটের ব্যবহারের উপর আমি প্রায় 14টি ভিডিও লেকচার দিয়েছি। আপনারা যদি ইটের সমস্ত জীবনের জন্য সকল ব্যবহার শিখতে চান, তাহলে এই 14টি ভিডিও লেকচার অবশ্যই দেখবেন, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন এবং পুরো বিষয়টি বুঝতে পারবেন। আজকের ভিডিওতে খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগর এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 550-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই পুরো বইয়ের ভিডিও লেকচার যদি আপনারা নিতে চান, তাহলে স্বল্প মূল্যে ভিডিও পেন ড্রাইভের মতো নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। আজকে আমরা আলোচনা করব টোটাল হলো 16 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করবো। হ্যাঁ বন্ধুগণ, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নিই। কিভাবে পড়বেন লক্ষ্য করেন যে ইট অর্থ হলো এটি বা ইহা। ইট অর্থ কি? এটি বা ইহা। এটা সাবজেক্টে ঘরে বসে, আবার অবজেক্টে ঘরে বসে। ইতিমধ্যে যারা পিছনে ভিডিও লেকচারগুলো দেখেনি, তাহলে আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন না। তাই পিছনের ভিডিওগুলো দেখুন, তারপর এই ভিডিওটা দেখলে আপনার সহজ হবে। লক্ষ্য করেন যে আই লাইক ইট, আমি ইহা পছন্দ করি। এটা এই বিষয়টা হলো যে আই লাইক ইট, আমি ইহা পছন্দ করি। আই ডু ইট, আমি ইহা করি। হি ডাজ ইট, সে ইয়া করে। হি লাইকস ইট, সে ইয়া পছন্দ করে। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো ভার্বের পরে ইটটাকে আপনি অনেক ভার্ব দিয়ে কিন্তু ইট অবজেক্ট করে বসাতে পারবেন। যেমন আই লাইক ইট, আই ডু ইট, আই বাই ইট, এইভাবে আমরা বলতে পারি, এইভাবে বলতে পারবো। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন 2 নম্বর নিয়মটি পড়ি। যেমন ইট ইজ লাইকড বাই অল, ইয়া সবার পছন্দ, এটা সবার পছন্দ, এটা সবার প্রিয়, এটা সবার জানা, এটা সবার। ইট ইজ নোন টু অল, ইট ইজ কি? নোন টু অল, এটা সবার জানা। ইট ইজ সেড টু অল, এটা সবার মাধ্যমে বলা হয়। ইট ইজ বিলিভড বাই অল, এটা সবার দ্বারাই বিশ্বস্ত, এটা সবার দ্বারাই বিশ্বস্ত। ইট ইজ লাভড বাই অল, এটা সবার দ্বারা প্রিয়। তো এইভাবে আমরা শত শত বাক্য বানায় পড়তে পারবো। কিন্তু এখন আসেন 3 নম্বর বাক্যটি। এটা শিওর দ্যাট, এটা নিশ্চিত যে, এটা নিশ্চিত যে সে একজন শিক্ষক, হি ইজ এ টিচার। ইট ইজ শিওর দ্যাট হি ইজ এ প্লেয়ার। ইট ইজ শিওর দ্যাট হি ইজ এ ডক্টর। ইট ইজ শিওর দ্যাট হি ইজ অনেস্ট। ইট ইজ শিওর দ্যাট হি ইজ রিচ। ইট ইজ শিওর দ্যাট হি লাভস আস, এটা নিশ্চিত যে তিনি আমাকে ভালোবাসেন। ইট ইজ শিওর দ্যাট আল্লাহ লাভস অল, এটা নিশ্চিত যে আল্লাহ সবাইকে ভালোবাসে। ইট ইজ শিওর দ্যাট আল্লাহ হেল্পস আজ অল, এটা নিশ্চিত যে আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করেন, ভালোবাসেন, এভরিথিং করেন। তো এই হলো মূল বিষয়, যে এখানে আপনি যে কোনো ধরনের বাক্য বসে পড়তে পারবেন। তারপরে ইট ইজ ট্রু দ্যাট, এটা নিশ্চিত যে, এটা সত্য যে, এটা সত্য যে তিনি একজন সত্যবাদী লোক। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। ইট ইজ ট্রু দ্যাট এ মাদার লাভস হার চাইল্ড, এটা সত্য যে একজন মাতা সন্তানকে ভালোবাসে। ইট ইজ ট্রু দ্যাট এ ফাদার লিডস হিজ ফ্যামিলি ওয়েল, এটা নিশ্চিত এটা সত্য যে একজন বাবা তার পরিবারকে ভালোভাবে পরিচালনা করে। তারপর ইট ইজ ন্যাচারাল দ্যাট, এটা প্রকৃতিগত যে আল্লাহ ইজ অল অ্যারাউন্ড আস, আল্লাহ সর্বত্রই রয়েছেন। আল্লাহ ইজ অল অ্যারাউন্ড আস, আল্লাহ সর্বত্রই আছেন। এটা প্রকৃতিগত যে মানুষ একে অপরকে ভালোবাসে। ইট ইজ ন্যাচারাল দ্যাট এ ম্যান লাভস আদার, এ ম্যান লাভস আদার। এটা প্রকৃতিগত যে একজন মানুষ অপরকে বিশ্বাস করে। ইট ইজ ন্যাচারাল দ্যাট এ ম্যান বিলিভস আদার, এ ম্যান বিলিভস আদার। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আমরা শত নয় হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবো। বিশ্বাস রাখুন, চেষ্টা করুন, এগিয়ে যাবেন। ইট ইজ ডাউটফুল দ্যাট, এটা সন্দেহজনক যে হি ইজ এ থিপ, হি ইজ এ থিপ, সে একজন চোর। ইট ইজ ডাউটফুল দ্যাট মেনি অফ আস টেক ব্রাইব, অনেকেই ঘুষ খায়, এইভাবে বাক্য বানায় পড়া যায়। তারপরে 7 নম্বর, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, গরু একটি উপকারী প্রাণী। ইট গিভস আস মিল্ক, এটা আমাকে কি দুধ দেয়। ইট মানে কি? কাউকে বোঝানো হল, ইট গিভস আস মিল্ক। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যে কোনো প্রাণীবাচক শব্দ দিয়ে ইট বসে ইট মিন করে বাক্য তৈরি করতে পারেন।
তারপর ইট ওয়াজ অন দ্য টেবিল, এটা ছিল টেবিলের উপর। ইট ওয়াজ অন দ্য টেবিল, ইট ওয়াজ আন্ডার দ্য টেবিল, ইট ওয়াজ ইন দ্য হাউস, এটা ছিল ঘরের ভিতরে, এটা ছিল বাড়ির মধ্যে, এটা ছিল শহরে, এটা ছিল এমুক সেমুক, অনেক কিছু বস্তু ক্ষেত্রে আলাদা করে বুঝিয়ে পড়া যায়। তারপর ইট ইজ প্রনাউন, ইট ইজ নাউন, এটা প্রনাউন, এটা নাউন, ইট ইজ অ্যাডজেক্টিভ, ইট ইজ সাদিয়া, এটা সাদিয়া, ইট ইজ মি, এটা আমি, ইট ইজ ইউ, এটা তুমি, ইট ইজ দ্যাম, এটা তারা, ইট ইজ দ্যাম, এটা কি তারা। এইভাবে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারেন। যেমন ইট ইজ মি, ইট ইজ ইউ, ইট ইজ হিম, ইট ইজ দ্যাম, এভাবে কিন্তু বাক্য তৈরি করে পড়তে পারবেন। ইট ইজ কামাল, এটা কামাল, ইট ইজ সাদিয়া, এটা সাদিয়া। পৃথিবীর যে কোনো কিছু ব্যক্তিবাচক ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট করে বোঝাতে ইট ব্যবহার করে বাক্য তৈরি করা যায়। তারপর আসেন সময় ক্ষেত্রে, ইট ইজ মার্চ, ইট ইজ মার্চ 11, অর্থাৎ এটা মার্চ মাস, আবার এটা মার্চের 11 তারিখ। ইট ইজ মিড অফ মার্চ, এটা মার্চের মাঝামাঝি। ইট ইজ দ্য লাস্ট অফ মার্চ, এটা মার্চের শেষ তারিখ। ইট ইজ দ্য থার্ড উইক অফ মার্চ, এটা মার্চের তৃতীয় সপ্তাহ, এটা মার্চের তৃতীয় সপ্তাহ। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে এটি খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে যে এখানে যতগুলি বাক্য আছে সেগুলো প্রত্যেকটা বাক্য হলো নমুনা বাক্য। এই নমুনা বাক্য ধরে আমরা শত শত বাক্য বানিয়ে কিন্তু পড়তে পারি, বিশ্বাস রাখুন। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে ইটের উপর আমরা টোটাল হলো 15টি ভিডিও লেকচার দেওয়া হলো আজকের ভিডিও সহকারে। এই 15টি লেকচার যদি আপনারা দেখেন তাহলে আপনারা হাজার হাজার বাক্য বানিয়ে পড়ার কৌশল শিখে গেলেন এবং মালিক হয়ে গেলেন। আপনি যদি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, আপনাকে এই সকল ব্যবহারে কিন্তু জানতে হবে এবং অপরকে জানাতে হবে। তাহলে আপনি আমরা সবাই এগিয়ে যেতে পারলাম। ভালো থাকুন। সর্বশেষ ভিডিওটি অবশ্যই দেখবেন ইনশাল্লাহ। আর যাদের ভিডিও লেকচার দরকার, এই বইয়ের সকল ভিডিও লেকচার আপনারা প্যান্ডেবের মধ্যে নিতে পারেন স্বল্প মূল্যে। তাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।